তো দ্য ফান দে হ্যাড এই টেক্সটটা আমাদেরকে একটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ দেয়, এবং অবভিয়াসলি ফিউচারিস্টিক যেটা সেটা কাইন্ড অফ অপটিমিস্টিক, যে আমাদের যে কনভেনশনাল মেথড অফ স্টাডি আছে, দ্যাট কনভেনশনাল মেথড অফ স্টাডি, কী বললাম, কনভেনশনাল মেথড অফ স্টাডি, ইট উইল বি conventional, okay, conventional method of study will be replaced by key online and ebook, e-text and all those other things, ঠিক আছে, যেখানে ভার্চুয়াল ক্লাসরুম, লাইক এই ক্লাসরুমটা আমরা যেটা করছি সেটা কাইন্ড অফ একটা ভার্চুয়াল ক্লাসরুমের হিসেবে সার্ভ করছে। অ্যান্ড ভার্চুয়াল ক্লাসরুমে আমি এদিক থেকে বলছি, ওদিক থেকে তোমরা শুনতে পাচ্ছিস, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে টিচার স্টুডেন্ট ইন্টারাকশন যেটা, সেটাও কিন্তু ভার্চুয়ালি হচ্ছে। ওকে, তো দ্যাট ইজ আ পার্ট অফ স্কুল অফ দ্য ফিউচার, নট স্কুল অফ দ্য প্রেজেন্ট, বাট যে ফিউচারটা যেটা, সেটা যে সময় লেখা হয়েছিল সেই সময়ের ফিউচার বলছে। বাট টুডে it is also considered as one of the conventional method, যেটাকে আমি আনকনভেনশনাল এতক্ষণ বলছিলাম, এখন সেটাই একটা কনভেনশনাল মেথড অফ স্টাডি। ওকে, তো এখানে কি বলছে, the first character, Margie even wrote about it that night in her diary on the page headed 17th May 2157. She wrote, today Tommy found a real book. So এটা যে সময়ের কথা বলা হচ্ছে, at that point of time, real book refers to a book that has pages that are made with paper. বেসিক্যালি যেটাকে আজকে আমরা বই খাতা বলছি, সেটাই বেসিক্যালি একটা রিয়েল বুক। অ্যান্ড সেই রিয়েল বুক পেয়েছে কে, টমি। অ্যান্ড সেই টমি যেটা, ঠিক আছে, সেই টমি যে ব্যক্তি, সেটা অ্যাকচুয়ালি মেবি তার ব্রাদার। অ্যান্ড সে একটা রিয়েল বুক খুঁজে পেয়েছে, অ্যান্ড সেটা একটা মেনশনেবল নোটওয়ার্দি ইনসিডেন্ট। কী বললাম, সেটা একটা নোটওয়ার্দি ইনসিডেন্ট, রাইট? তো সেটা কিন্তু একটা নোটওয়ার্দি ইনসিডেন্ট, অ্যান্ড সেই নোটওয়ার্দি ইনসিডেন্টটাই কিন্তু মার্গি নোট করছে তার নিজের ডায়েরিতে। এই ব্যাপারটা ততটাই বলতে পারিস নোটওয়ার্দি, যতটা একটা নতুন কিছু খুঁজে পাওয়া প্রত্যেক দিনের লাইফে ঠিক যতটা নোটওয়ার্দি, ততটাই কিন্তু, বা যতটা ইম্পর্ট্যান্ট, যতটা সিগনিফিক্যান্ট, ততটাই কিন্তু সিগনিফিক্যান্ট এই ঘটনাটাও। সেই কারণে সে লিখে রাখছে। বলছে, ইট ওয়াজ আ ভেরি ওল্ড বুক. Margaret's grandfather once said that he was a little boy. That when he was a little boy, his grandfather told him that there was a time when all stories were printed on paper. We all know that the first time paper was invented by China, right? And তারপরে দেখা যায় যে কালের সাথে সাথে আমরা ইংল্যান্ড, বা বলতে পারা যায় ভালো ইউরোপের কাছ থেকে উই গেট দ্যাট প্রিন্টিং মেশিন। অ্যান্ড আফটার দ্যাট এখন আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর নিউমারাস প্রিন্টার্স, প্রচুর রকমের প্রিন্টার্স রয়েছে, যেটা কিনা পেপারের ওপরে লেখাকে প্রিন্ট করতে পারছে। অ্যান্ড এই প্রিন্টেড পেপার যেটা, সেটাই কিন্তু আমরা পড়ার কাজে লাগাচ্ছি। মজাটা হচ্ছে যে এই যে সময়ের কথা এখানে বলা হচ্ছে, সেই সময়ে যে কোনো স্টোরি পেপারের ওপর প্রিন্ট হয় না। আর সেইটাই তারা খুঁজে পেয়েছে, যেটা তারা অনেক দিন আগে পেপারের ওপর প্রিন্ট করা কোনো একটা পুরনো লেখাতে কিন্তু খুঁজে পেয়েছে। দে টার্ন দ্য পেজেস হুইচ ওয়ার ইয়েলো অ্যান্ড ক্রিঙ্কলি, ইয়েলো এবং ক্রিঙ্কলি, ইট ইজ ক্রাম্পড কাইন্ড অফ, ঠিক আছে, ক্রাম্পড। অ্যান্ড it was awfully funny to read words that stood still instead of moving the way they were supposed to on a screen. লেখা যেরকমভাবে স্ক্রিনের উপরে মুভ করে, সেরকমভাবে যেন এখানে এই লেখাগুলো মুভ করছে না। ইট ওয়াজ অফুলি ফানি টু রিড ওয়ার্ডস, যেগুলো স্টুড স্টিল, তার মানে সেগুলো কি স্টিল থাকছে। দোজ আর নট ইন মোশন, রাদার দে আর কি, দে আর স্ট্যাটিক অ্যান্ড নট ইন মোশন। বাট এটা যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় স্ক্রিনের উপরে লেখাটা মুভ করাটা ইজ a conventional way, and then when they turned back to the page before, it had the same words on it that it had when they read it for the first time. প্রথমবার পড়ার সময় যে লেখাগুলো ছিল, দ্বিতীয়বার যখন ওই পেজেই আসা হলো, ওই পেজেই আবার দেখা যাচ্ছে সেম লেখাগুলোই রয়েছে। সো ইট মিনস যে লেখাগুলো চেঞ্জ হয় না, ইট ইজ স্ট্যাটিক, নট লাইক হোয়াট এভার উই সি ইট টুডে। আজকের দিনে আমরা যেটা দেখি সেটা হচ্ছে লেখা যখন তখন চেঞ্জ হয়,
লাইক একবার আমরা আসলাম, যে লেখাটা আছে নেক্সট টাইম আমরা সেই পেজে গেলে সেই লেখাটা পাই না, ইট কিপস আপডেটিং। বাট এই সময় লেখাটা কিন্তু স্ট্যাটিক আছে বিকজ ইট ইজ প্রিন্টেড অন পেপার। ওকে, গি সেড টমি, একটা সাউন্ড করে টমি বলছে হোয়াট আ ওয়েস্ট, হোয়াট আ ওয়েস্ট। টমি এটাকে ওয়েস্ট বলে কিন্তু কনসিডার করছে। ওয়েন ইউ আর থ্রু উইথ ইউর বুক, you just throw it away. I guess our television screen must have a million books on it, and it's good for plenty more. I wouldn't throw it away. বলছে হোয়াট আ ওয়েস্ট। এবারে পেপারের যে বুক, মানে আ বুক দ্যাট ইজ প্রিন্টেড অন পেপার, ঠিক আছে, পেপারের যে বুক বা একটা বুক দ্যাট ইজ প্রিন্টেড অন পেপার, সেটা কিন্তু কি, সো বলছে যে আই উডেন্ট থ্রো ইট অ্যাওয়ে মিনস পেপার বুকের মধ্যে যে লেখাগুলো থাকে সেগুলো চেঞ্জ হয় না। চেঞ্জ না হওয়ার জন্য কি হয়, চেঞ্জ না হওয়ার জন্য একবার যদি সেটা পড়া হয়ে যায় নেক্সট টাইম সেটাকে আর পড়ার কোনো মানে থাকে না। বাট যদি এটা আমরা স্ক্রিনের উপরে যাই, স্ক্রিনের উপরে যে লেখাটা থাকে সেই লেখাটা কিন্তু কি হয়, সেই যে লেখাটা বা সেই যে রাইটিং আপটা বা রাইট আপটা থাকে, সেই রাইট আপটা স্ক্রিনের উপরে বারবার চেঞ্জ হতে থাকে। সো এই টাইমে আমি একটা লেখা পড়লাম, পরের সময় আমি আরেকটা লেখা পড়লাম, এই সেম স্ক্রিনে পড়ছি। সো এখানে কি হচ্ছে, মিডিয়ামটা অনলি চেঞ্জ হচ্ছে, মিডিয়ামটা স্ট্যাটিক থাকছে, লেখাটা অনলি চেঞ্জ হচ্ছে। ওকে, তো ও বলতে চাইছে যে স্ক্রিনে পড়াটা অনেক বেশি প্র্যাগম্যাটিক, অনেক বেশি ইউটিলাইজেবল আমরা যদি বইয়ের মধ্যে পড়ি সেটার চেয়ে। ঠিক আছে, মানে ও বলতে চাইছে বুকস লেস দ্যান স্ক্রিন, স্ক্রিনে যেটা সেটা বেশি প্র্যাগম্যাটিক, সেটা বেশি প্র্যাকটিক্যাল বুকসের থেকে। ওকে, সেম উইথ মাইন সেড মাগি, she was 11 and hadn't seen as many telebooks as Tommy had. He was 13. তো আমরা এখানে জানতে পারছি টমির বয়স 13 অ্যান্ড মার্গির বয়স 11। তো মার্গি এখন এতগুলো বলতে গেলে ওই টেলিবুকস দেখেনি, এখানে টেলিবুকস বলে একটা পার্টিকুলার ওয়ার্ড ইউজ করা হয়েছে। ইট মিনস বুকস দ্যাট আর available on television, on the screen of television actually to go through. Okay, she said where did you find it? ও জিজ্ঞেস করলো তুমি কোথায় পেলে এটা, বলছে ইন মাই হাউস। হি পয়েন্টেড উইদাউট লুকিং, সে পয়েন্ট করলো না তাকিয়ে, বিকজ হি ওয়াজ বিজি রিডিং ইন দ্য অ্যাটিক, কারণ সে এটা মানে পড়তে ব্যস্ত ছিল। ইন দ্য অ্যাটিক, ও অ্যাটিকের মধ্যে পেয়েছে। অ্যাটিক হচ্ছে লাইক যেটাকে বলা হয় ওই চিলেকোঠার মধ্যে পেয়েছে। ওকে, হোয়াট ইটস অ্যাবাউট, সে বলছে স্কুল। মাগি ওয়াজ স্কর্নফুল, স্কুল, হোয়াটস দেয়ার টু রাইট অ্যাবাউট স্কুল, আই হেট স্কুল। মার্গি স্কর্নফুললি বললো কথাটা। স্কর্নফুল অবভিয়াসলি একটু মানে বিরক্তির স্বরে বললো, দ্যাট ইজ কন্টেম্পচুয়াস অবভিয়াসলি। তো বলছে স্কুল, আই হেট স্কুল, স্কুলের সম্বন্ধে আবার লেখার কী আছে, মানে হোয়াট ইজ নিউ টু রাইট অ্যাবাউট স্কুল। তো মার্গি অলওয়েজ হেটেড স্কুল, মার্গি সবদিন কিন্তু স্কুল হেট করতো, বাট নাও সি হেটেড ইট মোর দ্যান এভার, এখন কিন্তু সে আরও বেশি হেট করতো এটা। The mechanical teacher had been giving her test after test in geography, and she had been doing worse and worse until her mother had shaken her head sorrowfully and sent for the county inspector. বলতে এটা চাইছে যে মেকানিক্যাল টিচার যে, সে কিন্তু জিওগ্রাফির বারবার একটার পর একটা টেস্ট দিয়েই যাচ্ছে, আর সে খারাপের থেকে খারাপ করেই যাচ্ছে। তার মানে মার্গি এখানে টেস্টে খুব একটা ভালো পারফর্ম করছে না, নট পারফর্মিং আপ টু দ্য মার্ক, নট পারফর্মিং আপ টু দ্য মার্ক। ঠিক আছে, সে বলতে গেলে খুব একটা কন্টেন্ট পারফরমেন্স করছে না ইন হার টেস্ট। ওকে, হি ওয়াজ আ রাউন্ড লিটল ম্যান with red face and a whole box of tools with dials and wires. He smiled at Maggie and gave her an apple and took the teacher apart. Maggie had hoped he wouldn't know how to put it together again, but he knew how all right, and after an hour or so there it was again, large and black and ugly, with a big screen on which all the lessons were shown and all the questions were asked. That wasn't so bad. তো বলতে এটা চাইছে যে এটা ওই কাউন্টি ইন্সপেক্টরের কথা বলা হচ্ছে। ঠিক আছে, কাউন্টি ইন্সপেক্টরের কথা বলা হচ্ছে। তো একজন রাউন্ড লিটল ম্যান ছিল যার একটা রেড ফেস ছিল, অ্যান্ড তার সাথে
বেশ কিছু বক্স অফ টুলস ছিল উইথ ডায়ালস অ্যান্ড ওয়্যারস। ওকে, সে মার্গির দিকে তাকিয়ে হাসলো এবং তাকে একটা অ্যাপেল দিল। তারপরে টিচার গেছে অ্যান্ড টুক দ্য টিচার অ্যাপার্ট, টিচারকে সে আলাদা জায়গায় নিয়ে গেল। মার্গি এখানে আশা করেছিল যে হি উডেন্ট নো হাউ টু পুট ইট টুগেদার অ্যাগেন। সে ভাবছিল যে মানে এইবারে সে কী করবে। তারপরে দেখা গেল যে একটা বিগ স্ক্রিনের মধ্যে এবারে সমস্ত লেসনগুলো শো হচ্ছিল অ্যান্ড তার সাথে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছিল। এটা খুব একটা খারাপ লাগেনি মার্গির, ঠিক আছে, এটা খুব একটা খারাপ লাগেনি। তো বলছে দ্য পার্ট মার্গি হেটেড মোস্ট ওয়াজ দ্য স্লট ওয়ার শি হ্যাড টু পুট হোমওয়ার্ক অ্যান্ড টেস্ট পেপার্স। সেই জায়গাটা মার্গির সবথেকে খারাপ লেগেছে, যে জায়গাটায় তাকে হোমওয়ার্ক টেস্ট পেপার দুটোই তাকে রাখতে হয়েছিল বা দিতে হচ্ছিল। She always had to write them out in a punch code. They made her learn while she was 6 years old and the mechanical teacher calculated the marks in no time. তো একটা পাঞ্চ কোডের মধ্যে সেকে বেসিক্যালি ওই আনসারটা দিতে হচ্ছিল, ঠিক আছে, সেটাকে পাঞ্চ কোডের মধ্যে দিতে হচ্ছিল অ্যান্ড মেকানিক্যাল টিচার খুব তাড়াতাড়ি সেটাকে কিন্তু কী করছিল ইন নো টাইম, ঠিক আছে। এই নো টাইম কথাটা মানে কি, কোনো সময়ের মধ্যে না, একদম প্রম্পটলি, রাইট, ইনস্ট্যান্টেনিয়াসলি ওর প্রম্পটলি সেটা কিন্তু ওখানে সে করছিল। অ্যান্ড এই যে মেকানিক্যাল টিচার, হু ইজ দিস মেকানিক্যাল টিচার? দিস ইজ অ্যাকচুয়ালি আ মেশিন, রাইট, দিস ইজ অ্যাকচুয়ালি আ মেশিন, ইয়েস, যে বেসিক্যালি করছিল লাইক এ কম্পিউটার ইউ ক্যান সে। ওকে, তো দ্য ইন্সপেক্টর হ্যাড স্মাইল্ড আফটার হি ওয়াজ ফিনিশড অ্যান্ড প্যাটেড মার্গিস হেড। ইন্সপেক্টর এখানে হাসলো মানে তার কাজ শেষ করে এবং মার্গির হেড সে হালকা করে প্যাট করলো। হি সেড টু হার মাদার, ইটস নট দ্য লিটল গার্লস ফল্ট মিসেস জোন্স, আই থিঙ্ক দ্য জিওগ্রাফি সেক্টর ওয়াজ গিয়ার্ড আ লিটল টু কুইক। আমার মনে হয় জিওগ্রাফি সেক্টর একটু বেশি তাড়াতাড়ি গিয়ার আপ করেছে। দোজ থিংস হ্যাপেন সামটাইমস, এই জিনিসগুলো প্রায়ই হয়। আই হ্যাভ স্লোড ইট আপ ইন অ্যান এভারেজ 10 year লেভেল। আমি এটাকে প্রায় 10 বছরের এভারেজ লেভেলে এটা স্লো ডাউন করেছি। অ্যাকচুয়ালি দ্য ওভারঅল প্যাটার্ন অফ আর প্রোগ্রেস ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড হি প্যাটেড মার্গিস হেড এগেন। অ্যাকচুয়ালি ওভারঅল প্যাটার্ন যেটা তার প্রোগ্রেসের সেটা কিন্তু বেশ স্যাটিসফ্যাক্টরি এবং সে মার্গির হেডটা আরেকবার প্যাট করলো, ঠিক আছে। তো প্রোগ্রেসটা যেটা সেটা কিন্তু কি স্যাটিসফাই করলো তাকে। মার্গি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, মার্গি এখানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিল। হি had been hoping they would take the teacher away altogether. They had once taken Tommy's teacher away for nearly a month because the history sector had blanked out complete. তো অলমোস্ট দেখা যাচ্ছে যে এবারে দেখা যাচ্ছে যে কোনো একটা সেক্টর যখন ব্ল্যাঙ্ক হয়ে যায় তখন টিচারটাকে নিয়ে চলে যাওয়া হয়। তো ভাবছে যে এবারে টমির টিচারকে যেমন নিয়ে চলে যাওয়া হয়েছিল, কারণ হিস্ট্রি সেক্টরটা যেটা ওটা পুরোপুরি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, সিমিলারলি এই টিচারটাই না আবার চলে যায়। So she said to Tommy, why wouldn't anyone write about school? কেউ স্কুলের সম্বন্ধে কেন লিখবে, আমার তো সেটাই মাথায় ঢুকছে না। Tommy looked at her with very superior eyes because it was not our kind of school, stupid. It was the old kind of school that they had hundreds and hundreds of years ago, he said loftily. Loftily মানে বলতে গেলে একটু খুশিভাবে, with happiness, with an energetic voice. Okay, pronouncing the words carefully. সেঞ্চুরিজ এগো, ওই সেঞ্চুরিজ এগো যে কথাটা সেটাকে আবার জোর দিয়ে বলতে চাইছে আমাদের মতো স্কুল এখন আর নেই, আমাদের মতো যে স্কুল সেটা আগে ছিল না। আগে বলতে 100 of years ago যে টাইপের স্কুলটা ছিল, যে টাইপের দ্য কনভেনশনাল ওয়ে অফ টিচিং, দ্য টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, দ্য ইন্টারাকশন বিটুইন দ্যাম, ঠিক আছে, দ্য আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্যাম, দ্য কমিউনিকেশন অফ পার্সন টু পার্সন, এই ব্যাপারটা 100 of years আগে ছিল। অ্যান্ড এই 100 of years আগে যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু ইট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ ডিফারেন্ট। ওকে, মার্গি ওয়াজ হার্ট। ওয়েল, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ স্কুল দে হ্যাড অল দ্যাট টাইম এগো। সে রেড দ্য বুক ওভার হিজ শোল্ডার ফর আ ওয়াইল, দেন সেড এনিওয়ে দে হ্যাড আ টিচার। বলছে তাও ভালো যে তাদের একটা টিচার ছিল। এখানে টিচার মানে নট সামওয়ান হু ক্যান অনলি টিচ ইউ, রাদার someone who is your friend, philosopher and guide. Teacher is always someone who is your friend, philosopher and guide. তো বেসিক্যালি কথাটা এখানে বলা হচ্ছে রক্ত মাংসের একটা টিচার ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য পার্সন whom the students could blindly follow
or rather who could influence the movement of students or the progress of students. Okay, it was a man. এটাই সব থেকে বড় কথা ছিল, it was a man. এটা রক্ত মাংসের মানুষ ছিল. Surely they had a teacher, but it wasn't a regular teacher, it was a man. It wasn't a regular teacher কথাটার মানে এই সময়ে রেগুলার টিচার হচ্ছে দ্যাট পার্টিকুলার বক্স, দ্যাট পার্টিকুলার কম্পিউটার or that system. Okay, but it was a man. A man, how could a man be a teacher? একটা ম্যান টিচার কিভাবে হতে পারে? Well, he just told the boys and girls things and gave them homework and asked them questions. Well, ও বয়েজ অ্যান্ড গার্লসদেরকে বেশ কিছু জিনিস বোঝাতো, তাদেরকে হোমওয়ার্ক দিত এবং তাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতো. তো দে আর সেইং দ্যাট আ ম্যান ইজন্ট স্মার্ট এনাফ. This is a very, a stark comment, a stark commentary on the part of টনি. সে কি বলছে যে একটা লোক এই যোগ্যই নয় যে কাউকে সে গাইড করতে পারবে হাউ টু ডু থিংস অ্যান্ড সে কটাই বা ইনফরমেশন নিজের মাথায় রাখতে পারবে. Sorry. A man isn't smart enough. That is told by Margi, right? Sure he is. My father knows as much as my teacher. Sure he is. আমার বাবা টিচারের মতোই সমস্ত কিছু জানে. He knows almost as much. I betcha. A betcha means I bet you. ঠিক আছে. Margi wasn't prepared to dispute that. She said, I wouldn't want a strange man in my house to teach me. আমি কোনো স্ট্রেঞ্জ মানে একটা অচেনা ব্যক্তিকে আমার বাড়িতে এসে আমাকে পড়াতে আর কি করবো না, মানে পারমিট করবো না, বা আমি সেটা পছন্দ করবো না. Promise screamed with laughter. You don't know much, Margi. The teachers didn't live in the house. They had a special building and all the kids went there. তো বলছে যে সমস্ত বাচ্চারা সেখানে যেত, তাদের একটা স্পেশাল বিল্ডিং থাকতো. And all the kids learned the same thing. Sure, if they were the same age. হ্যাঁ অবশ্যই, এবং তাদের যদি সবার সেম এজ হতো তাহলে সবাই তারা সেম জিনিস শিখতো. But my mother says a teacher had to be adjusted to fit the mind of each boy and girl it teaches, and that each kid was to be taught differently. এই এন্টায়ার লাইনটাতে আমরা একটা সিম্পল জিনিস বুঝতে পারছি যে আজকাল আমরা যে কাস্টমাইজেশন বলে যে জিনিসটা দেখি, কাস্টমাইজেশন বলে একটা পার্টিকুলার জিনিস আমরা সব জায়গায় পাই. Be it a Facebook profile, be it your Amazon shopping cart, be it everything. আমরা কাস্টমাইজেশন সব জায়গায় করতে পারি, হোয়াট এভার ইজ অন দ্য ইন্টারনেট. ওকে, অ্যান্ড এটা কেন করা হয়? এটা করা হয় ফর ইউজার কন্টেন্টমেন্ট, রাইট? যাতে ইউজার খুশি থাকে, সেই কারণে করা হয়. তো কাইন্ড অফ এখানে সেরকমই যে অনলাইন যে টিচার হোয়াট এভার ইজ অন দ্য স্ক্রিন, সে বেসিক্যালি যেটা পড়াচ্ছে সেটা বা যেটা শেখাচ্ছে সেটা মাইন্ড ওয়াইজ অ্যাডজাস্ট করা যায়. কারণ দিস ইজ আ পার্ট অফ কাস্টমাইজেশন, right? Whatever we understand today by customization, it is completely that thing. Okay, just the same, they didn't do it that way. Then if you don't like it, you don't have to read the book. বলছে ঠিক এইভাবেই তারা তখন করতো না. তোমার যদি এটা পছন্দ না হতো তাহলে তোমাকে বই পড়তে হতো না. I didn't say I didn't like it, Margi said quickly. She wanted to read about those funny schools. Funny schools এর সম্বন্ধে ব্যাপারটা জানতে মার্গির খুব ইন্টারেস্ট লাগলো. They weren't even half finished when Margi's mother called. Margi, school বলে ডাকলো. Margi looked up. Not yet, Mama. এখন না, একটু পরে. Now, said Mrs. Jones, and it's probably time for Tommy too. Margi said to Tommy, can I read the book some more with you after school? স্কুলের পরে আর বাকিটা পড়তে পারি? Maybe, he said nonchalantly. Nonchalantly means reluctantly, kind of. Okay, খুব একটা ইচ্ছে প্রকাশ করলো না. He walked away whistling. The dusty old book tucked beneath his arm. Dusty old book means ওই ডায়েরিটার কথা বলা হচ্ছে. Tucked beneath his arm. ওটাকে নিজের বগল দাবা করে অলমোস্ট চললো আর. Margi went into the schoolroom. It was right next to her bedroom and the mechanical teacher was on and waiting for her. It was entirely on at the same time every day except Saturday and Sunday. ওই মেকানিক্যাল টিচার এখনও অন হয়ে বসে আছে এবং স্যাটারডে সানডে বাদে বাকি সব দিনই কি সে কিন্তু অন থাকে.
এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ আ গ্লিমস অফ দ্য মেকানিক্যাল টিচার, ওকে, গ্লিমস অফ দ্য মেকানিক্যাল টিচার অ্যান্ড মার্গিস হাউস অ্যান্ড দ্য লার্নিং phase, okay. Because her mother said little girls learned better if they learned at regular hours. কারণ তার মা বলে যে ছোট বাচ্চা মেয়েরা খুব ভালো শেখে যদি তারা রেগুলার আওয়ারে শিক্ষা নিতে পারে। The screen was lit up and it said, today's arithmetic lesson is on the addition of proper fractions. Please insert yesterday's homework in the proper slot. স্ক্রিনটা জ্বলে উঠেছে অ্যান্ড দেখা যাচ্ছে যে স্ক্রিন কি বলছে আজকের অ্যারিথমেটিক লেসন যেটা সেটা কিসের উপরে, প্রপার ফ্র্যাকশনসের উপরে। তাহলে কালকের হোমওয়ার্কটা যেটা সেটা প্রপার স্লটে রাখো। সো দে হ্যাড টু সাবমিট হোমওয়ার্ক, বাট ইট ওয়াজ কাইন্ড অফ স্ক্যানিং দ্যাট পার্টিকুলার হোমওয়ার্ক অ্যান্ড it will just be evaluated online, okay. Margaret did so with a shy. She was thinking about the old school they had when her grandfather was a little boy. সে পুরনো স্কুলটা সম্বন্ধে ভাবছে যখন গ্র্যান্ডফাদার একটা ছোট বাচ্চা ছিল। All the kids from the whole neighborhood came laughing and shouting in the schoolyard, sitting together in the schoolroom, going home together at the end of the day. They learned the same things so they could help one another and the homework and talk about it. তো সে ভাবছিল যে পুরনো স্কুলগুলোতে কেমন হতো যখন তার গ্র্যান্ডফাদার একটা ছোটো বাচ্চা ছিল। বাকি যারা কিডস তারা নেইবারহুড থেকে আসতো, তারা স্কুল ইয়ার্ডে খেলতো, তারা একসাথে শিখতো, তারা একসাথে বড় হতো, তারা একসাথে বাড়ি যেত। তো এই ব্যাপারটা খুব এনজয়েবল ছিল, এটাই সে মনে করছে। অ্যান্ড দ্য টিচার্স ওয়ার পিপল, সেটাই তো সব থেকে বড়ো ব্যাপার, টিচার যারা তারা মানুষ ছিল। দ্য মেকানিক্যাল টিচার ওয়াজ ফ্ল্যাশিং অন দ্য স্ক্রিন, when we add fraction 1/2 and 1/4. Margie was thinking about how the kids must have loved it on the old days. She was thinking about the fun they had. So the fun they had যে মিনিংটা সেটা অ্যাকচুয়ালি আমরা এখানে পেলাম। The whole text, the entire text ends with that particular phrase, the fun they had, okay. তো সে ওটার সম্বন্ধেই ভাবছিল, তার মাইন্ড একমাত্র ওখানে স্টাক হয়েছিল যে তাদের কতটাই না ভালো লাগতো, ঠিক আছে। এখানে আমরা জানি যে আমরা টেক্সটটা শেষ করে ফেলেছি, বাট এখানে টেক্সটের মধ্যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগেকার যে স্কুল ছিল সেই স্কুলের মধ্যে কোনো সোশ্যালাইজেশনের সব থেকে বড় পয়েন্ট যেটা সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ, এর যে সব থেকে বড় পয়েন্টটা সেটাই কিন্তু স্কুল ছিল, ওকে। স্টুডেন্টদেরকে আসতে হতো স্কুলে অ্যান্ড দে ওয়ার কমপ্লিটলি সোশ্যালাইজড, দে ইউজ টু বি আ সোশ্যাল অ্যানিম্যাল, আ সোশ্যাল ক্রিচার। অ্যান্ড সেই শিক্ষাটা স্টার্ট হতো স্কুল থেকে, তারা স্কুলে এসেই একমাত্র শিখতে পারতো যে সোশ্যালাইজ কীভাবে হতে হবে। বাট এই টাইমে, যে টাইমের কথা মার্গি বা টমি বলছে, এই টাইমে সোশ্যালাইজেশন ওয়াজ নট আ পার্ট অফ লাইফ, সোশ্যালাইজেশন ওয়াজ সামথিং এলস। এই টাইমে যেটা সেটা স্কুল, দ্য কনসেপ্ট হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। there is no special buildings, there's special school building which we used to call the temple of knowledge. তাহলে সবাইকে বাড়িতে থেকে কি করতে হচ্ছে, they have to entirely rely upon that mechanical teacher that flashes upon the screen and it keeps speaking, it keeps talking, and whatever you have to submit it in a binary method, in a mechanical method. So that is not what the children likes. That is not what the children like. So that is all. যে ফান দে হ্যাড, যেটা সেই সময়ের কথা বলা হচ্ছে যে সময় গ্র্যান্ডফাদার কি ছিলেন, ছোটো ছিলেন, অ্যান্ড সেই সময় তারা যে ফানটা পেয়েছিলেন সেটা সম্বন্ধে কিন্তু এই পার্টিকুলার মানে শর্ট স্টোরিটা এখানে রয়েছে।